এখন থেকে যে কোনো সার্টিফিকেটের জন্য আপনাদেরকে আর পঞ্চায়েতে বা প্রধানের কাছে যেতে হবে না। আপনারা চাইলে হাতে থাকা মোবাইল ফোন দিয়েই সেই সার্টিফিকেটগুলো অনলাইনে আবেদন করতে পারবেন এবং প্রিন্ট আউট করে নিতে পারবেন। রেসিডেন্টাল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট আবেদন করতে পারবেন আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়েই। পঞ্চায়েত প্রধানের কাছে না গিয়েই আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই সমস্ত সার্টিফিকেটগুলো অনলাইনে আবেদন করতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে এই সমস্ত সার্টিফিকেটগুলো আপনারা অনলাইনে আবেদন করবেন সেই সম্বন্ধেই বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আবেদন প্রসেসগুলি এক এক করে দেখে নেওয়া যাক। তো আপনারা পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করার জন্য যে কোনো মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। সেখানে এসে লিখবেন WBPMS লিখে সার্চ করবেন। এটি লিখে সার্চ করলেই আপনাদের সামনে এরকমভাবে একটি পেজ খুলে যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে WBPMS এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। তো এখান থেকে যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম PMS এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকমভাবে পেজটি শো করবে। এখান থেকে আপনারা কি করবেন, উপরের দিকে এই যে এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে সিটিজেন অ্যান্ড কর্নার এই অপশানটি খুলে যাবে। এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকমভাবে পেজটি খুলে যাবে। এখানে লেখা আছে স্পষ্ট করে যে আপনারা কি কি সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে লেখা আছে দেখুন, রেসিডেন্টাল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলো আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে এই সার্টিফিকেটগুলো আবেদন করার জন্য যে যে ডকুমেন্টগুলো লাগবে এবং ছবি লাগবে সেগুলো ডিটেলস এখানে লেখা রয়েছে। এই সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে হলে আপনাকে পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সেটা হচ্ছে 200 কেবির মধ্যে, এবং যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেটা হচ্ছে 2 MBর মধ্যে। এবং যে সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে অনেকগুলো ডকুমেন্টস, যেমন আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, ভোটার কার্ড, রেশন কার্ড, এইভাবে অনেকগুলি অপশন শো করছে। তো আপনারা এই সমস্ত ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো ডকুমেন্ট দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। পেজটিকে এভাবে একটু ওপরের দিকে তোলার পরে নিচে যে দেখতে পাচ্ছেন চেক বক্স, এই চেক বক্সে একটি ক্লিক করবেন। তারপরে প্রসিড অপশানে ক্লিক করলেই পরবর্তী পেজ খুলে যাবে। এখানে সাইন আপ করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। এখানে ওটিপি দিয়ে লগ ইন করলেই আপনার সামনে পেজটি এরকমভাবে খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে আপনার ডিস্ট্রিক্টগুলি শো করবে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে ব্লক, এই ব্লক অপশানে ক্লিক করে আপনি আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েত, এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে সংসদ, এখান থেকে আপনি আপনার সংসদটি সিলেক্ট করে নেবেন। এই সমস্ত জায়গায় স্টার মার্ক রয়েছে, সেগুলি অবশ্যই ফিল আপ করতে হবে, এবং যেখানে স্টার মার্ক নেই সেগুলো অপশনাল, আপনি যদি চাইলে ফিল আপ করবেন, না চাইলে না ফিল আপ করলেও হবে। তারপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, তো এখানে জেন্ডার, এই জেন্ডার অপশানে ক্লিক করে আপনি মেল না ফিমেল সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে স্টার মার্ক দিয়ে লেখা রয়েছে যে বাংলা সংশয়পত্র পেতে দয়া করে বাংলায় লিখুন, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন নেম এখানে আপনাকে ইংরেজিতে লিখতে হবে। তারপরে এখানে বাংলাতে লেখা আছে আবেদনকারীর নাম, এখানে আপনাকে বাংলায় নামটি লিখতে হবে। তারপরে রয়েছে গার্জেন নেম, নিচে রয়েছে রিলিজন উইথ গার্জেন, অর্থাৎ গার্জেনের সাথে আপনার সম্পর্ক কী, ফাদার, মাদার, সন, ডটার, হাজব্যান্ড যেটা হবে সেটা এখানে আপনি বসিয়ে দিবেন। তারপরে রয়েছে অ্যাড্রেস, এই ঘরে আপনাকে অ্যাড্রেসটি বসাতে হবে। এবং তারপরে রয়েছে পোস্ট অফিস, তার নিচে রয়েছে পুলিশ স্টেশন,
তারপরে ভিলেজ, তারপরে পিন নাম্বার, তারপরে রয়েছে এখানে ডেট অফ বার্থ। আপনার এখানে ডেট অফ বার্থ যেটা হবে সেটা বসাবেন। এখানে এই অপশানে ক্লিক করলে আপনার সামনে ডেট অফ বার্থটি এরকমভাবে খুলে যাবে। এখান থেকে আপনি মাস, ডেট, দিন সব কিছু সিলেক্ট করে নিয়ে ওকে করে দিবেন, তাহলে হয়ে যাবে। এবং তার নিচে রয়েছে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ আপনি কিসের জন্য সার্টিফিকেট নিতে চাইছেন সেটা এখানে লেখা রয়েছে। যেমন এখানে রয়েছে যে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট। তো এর মধ্যে আপনি যে যে সার্টিফিকেটগুলোর জন্য আবেদন করবেন সেই সার্টিফিকেটগুলোতে চেক বক্স করে দেবেন। তা আমি এখান থেকে সেম পারসন সার্টিফিকেটের দরকার নেই, তারপরে কাস্ট সার্টিফিকেটের দরকার নেই, ডিস্টেন্স সার্টিফিকেটের দরকার নেই। আমি এখানে রেসিডেন্টাল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট, এই তিনটি সার্টিফিকেটের জন্য আবেদন করব। তারপরের অপশান রয়েছে অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ আপনার যেটা ইনকাম হচ্ছে বছরে সেটা এখানে বসাবেন। তার নিচে রয়েছে ইনকাম সোর্স, অর্থাৎ যা থেকে আপনার ইনকাম হচ্ছে সেই ইনকাম সোর্সটা এখানে লিখে দিতে হবে। তারপরের অপশান হচ্ছে মোবাইল নাম্বার। এখানে আপনি যে নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই নাম্বারটি অটোমেটিক শো করবে। তার নিচে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বসাবেন। চাইলে আপনার ইমেল আইডি নাম্বারটিও দিয়ে দিতে পারেন। রয়েছে সিলেক্ট ডকুমেন্ট, এই অপশানে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টগুলো সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে আধার কার্ড দিতে চাইছেন না ভোটার কার্ড না প্যান কার্ড, যেটি দিতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে যে এখানে আমি ধরুন যে আধার কার্ড সিলেক্ট করেছি, তাহলে তার নিচে এখানে ইউনিক আইডি, অর্থাৎ এখানে আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে। এবং তারপরে রয়েছে আপলোড ডকুমেন্ট, অর্থাৎ এই চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে এখানে আধার কার্ডটি আপলোড করে দিতে হবে। এবং তার নিচে রয়েছে সিলেক্ট ডকুমেন্টের, এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই ভোটার কার্ড, প্যান কার্ড, এই দুটির অপশানের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম। এবারে কি করতে হবে, এই অপশানে যে ভোটার কার্ড সিলেক্ট করলাম তার জন্য এখানে ভোটার আইডি নাম্বারটি বসাতে হবে। এবং তারপরের অপশান রয়েছে যে চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করে ভোটার কার্ডটি আপলোড করে দিতে হবে। পরের অপশান রয়েছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, এই চুজ ফাইলে ক্লিক করে আপনাকে 200 কেবির মধ্যে আপনার ছবিটি আপলোড করে দিতে হবে। তারপর রয়েছে এখানে সাবমিট, যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাকে ক্লিক করে তারপরে সাবমিট অপশানে ক্লিক করলে এরকমভাবে পেজটি শো করবে। এখানে লেখা রয়েছে দেখুন সার্টিফিকেট টাইপ। এখানে যে যে সার্টিফিকেটগুলি আবেদন করেছি, যেমন ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট, আমি 3টা সার্টিফিকেটের জন্য আবেদন করেছি, এই 3টাই এখানে শো করছে। তারপরে এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে নাম শো করবে। এবং ডেটটি দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে যে 22/12/2024 এই তারিখে আবেদন করা হয়েছে। এবং স্ট্যাটাসের জায়গায় লেখা রয়েছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল, অর্থাৎ এখনও এটা অ্যাপ্রুভ হয়নি, যেহেতু অ্যাপ্লাই করা হলো। এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর এখানে লেখা উঠে যাবে, তখন এখান থেকে আপনি সেটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোডের অপশন চলে আসলে এখান থেকে আপনি সেটিকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এটাই ছিল মূলত আপডেট, আপনারা পঞ্চায়েতের যাবতীয় সার্টিফিকেট কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।